আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপের নতুন একটি লেসনে। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আজকে আমি এটা হাই পাস এডিটিং টেকনিক শেখাবো আপনাদেরকে। তো এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম এই ছবিতে বেশ কিছু স্পট আছে, তো এগুলো ক্লিন করব এবং এটাকে একটা হাই পাস এডিটিং টেকনিক অ্যাপ্লাই করব। সো প্রথমত ছবিটা ওপেন উইথ ফটোশপে ওপেন করে নেব। অল্টার প্রেস করে একটা জুম করে নিয়ে আমি জাস্ট এইখানের এই বিগ স্পটটা আমি দূর করে নেব। সেটা কীভাবে, এদিক থেকে স্পট হিলিং ব্রাশ টুল এবং অল্টার প্রেস করে এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তারপর রাইট ক্লিক করে সাইজটা অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন অতটুকু করে নেবেন। তো করে নেওয়ার পর আমি এখান থেকে এভাবে টান দিয়ে ওকে এই জায়গাটা ক্লিন করে দিলাম। আচ্ছা, সো এবার আসল কাজ, অর্থাৎ আপনার একটা ছবিতে অনেক বেশি স্পট আছে, যেমন যেখানে ছোটো ছোটো অনেক স্পট আছে। তো এখানে এখানে অনেক ধরনের স্পট বা আরও বেশি স্পট আছে বেশি দেখার মতো, সেগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। যত স্পট বেশি হবে তত হাই পাস ভ্যালু তত বেশি দিতে হবে। তো এই লেয়ারটাকে আমি দুইটা কপি করব, এরপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। এবং উপরের লেয়ারটার ভিতরে আমরা একটা নর্মাল ইফেক্ট থেকে এখানে ভিভিড লাইট ইফেক্ট অ্যাপ্লাই করব, ভিভিড লাইট, ওকে। এবার আমরা ইমেজ অপশনে যাব এবং এখান থেকে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে ইনভার্ট অথবা কন্ট্রোল আই দিলে হতো, অথবা ইনভার্টে ক্লিক করে দিলে এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। সো এবার আমরা যেটা করব, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টার এবং আদার থেকে হাই পাস ভ্যালু অ্যাড করব। হাই পাস ভ্যালুটা অ্যাড করার মাধ্যমে আসলে মূলত এই টেকনিকটা কাজ করে, স্মুথ একটা ফিল চলে আসে ছবির ভিতরে। তো হাই পাস টেকনিকটা আপনি কতটুকু ভ্যালু দিবেন, যেমন দেখেন এখানে আমারটা অনেকটা স্মুথ লাগতেছে। আপনি যত বেশি স্মুথ করছেন বা আপনার যদি ছবিটাতে প্রচুর বেশি স্পট থাকে, সেক্ষেত্রে আপনি এই হাই পাস ভ্যালু বেশি দিবেন। তো আমি হাই পাস ভ্যালু, আমার তো অত স্পট নেই, আমি অত বেশি ভ্যালু দেব না, আমি একটু কম দেব। যেমন অনেকে এরকম দিতে পারে, এরকম দিলে কিন্তু ছবি মানে ব্রাইটনেস হবে, স্পট দূর হবে, কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে ছবিটা বোঝাই যাবে যেটা যে এডিটিং করে এরকম করা হয়েছে, দেখতে বাজে লাগবে আর কি, সহজ কথা। সো অর্থাৎ এই হাই পাস ভ্যালু কিন্তু আপনার এইখানে আউটপুট কেমন, এখানে ভ্যালু কিন্তু ফিক্সড না, আপনার ছবি অনুযায়ী আউটপুট ভ্যালু আপনি দিবেন। সো আমি আমার ছবি অনুযায়ী আমি আউটপুট ভ্যালু এইটা দিচ্ছি, তো 4.5 মতো দিলাম, ওকে। এবার আমরা ফিল্টার থেকে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব, ব্লার এবং গজিয়ান ব্লার, এখানে ক্লিক করব। এবার এদিক থেকেও এই ভ্যালুটা দেখেন, এখানে কিন্তু একটা স্মুথ ভাব চলে আসছে অলরেডি, এবং এই ভ্যালুটা আপনি কমাবে বাড়াবেন ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী। সো আমি এটাকে একটু বাড়িয়ে 2.6 রাখলাম, দেন ওকে। সো এই ভ্যালুটা আপনি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন, অনেক সময় ছবির উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা চেঞ্জ হয়। সো এতটুকু অ্যাপ্লাই করার পর এবার আমি অল্টার প্রেস করে জুম আউট করে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে লেয়ার মার্কস অ্যাড করতে হবে। সো এদিক থেকে দেখেন নিচের দিকে ক্যামেরা আইকন আছে, এখানে ক্লিক করব, একটা লেয়ার মার্কস অ্যাড হয়ে যাবে। এবার আমরা আবারও এই সাদা বক্সে ক্লিক করে, সাদা বক্সে কিন্তু ক্লিক করে নেবেন, কন্ট্রোল আই দেবেন, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং ইনভার্ট, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এই ব্ল্যাক বক্সে ক্লিক করে নেবেন এবং এদিক থেকে এই জিনিসটা মানে শিওর হয়ে নেবেন যে উপরে সাদা এবং নিচে কালো ব্যাকগ্রাউন্ড আছে কি না।
না থাকলে চেঞ্জ করে নেবে। যদি উপরে কালো হয়ে যায়, নিচে সাদা হয়ে যায়, তাহলে এদিক থেকে যে এই সোয়াইপ বাটনে ক্লিক করে দিলে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সো আমার যেহেতু ঠিক আছে, অলমোস্ট অটোমেটিকলি ঠিক হয়ে যায়। যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে এই কাজটা করবেন। সো আমি অল্টার প্রেস করে এটা জুম করি। এবার এদিক থেকে একটা ব্রাশ নিব, ব্রাশে যাব, এদিক থেকে আমি এই ব্রাশটা নিব, সফট রাউন্ড ব্রাশ। ব্রাশে নেওয়ার পর এদিক থেকে এই ব্রাশের অপাসিটি 100% থাকবে এবং এটা ফ্লো, এই ফ্লোটা আমি 50+ রাখি। এবার আমি জাস্ট এখানে টান দেব, মাউসের লেফট ক্লিক দিয়ে টান দেব। দেখেন বেলুটা কিন্তু হালকা করে কমতেছে, অত বেশি না। আমি যে ফ্লোটা আরও বাড়াই দিয়ে দেখি, আমি পুরো ওভারঅল একটু একটু করে পরিবর্তন করে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটার ভ্যালুটা অত বেশি চেঞ্জ মনে হবে না, বাট আপনি যখন এরকম করে জাস্ট টানতে থাকবেন প্রচুর পরিমাণে, আস্তে আস্তে এটার ভ্যালুটা পরে আপনি উপলব্ধি করতে পারবেন। সো আমি যে আগে বললাম যে আমি যেহেতু কম ইউজ করেছি, হাই পাস ভ্যালু কম দিয়েছি, যেহেতু আমার ছবিতে অত স্পট নাই, সেই কারণে এই দেখেন এখানে কিন্তু ক্লিক করলে একটু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা একদমই সামান্য। সো এটা হাই পাস ভ্যালুর উপর ডিপেন্ড করে। যেমন দেখেন এখন আমি প্রথম লেয়ার চোখটা অফ করলে এই দেখেন পরিবর্তনটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? পরিবর্তন যে হচ্ছে এটা তার প্রমাণ। সো আমি এখানে ক্লিক করে দিয়ে, সরি এই বক্সে ক্লিক করে দিয়ে, এখানে কিন্তু ক্লিক করলে হবে না, এই কালো বক্সে ক্লিক করে আপনি এটার ভ্যালুটা যে ব্রাশ টুলের মাধ্যমে পরিবর্তন করবেন। আবার চাইলে আমি যে ব্রাশ চেঞ্জ করি, এদিক থেকে এই ব্রাশটা দিলাম, দেখি এবার এটাতে কেমন হয় আউটপুটটা। ওইটা সফট টাইপের, তো অত বেশি পরিবর্তন না, বাট দেখেন এখানে বারবার টানতেছি, যার ফলে আমার একটু পরিবর্তন কিন্তু হচ্ছে। এবং যখন আপনি লেয়ারটা অফ করবেন, অন অফ করবেন, তখন এটার ভ্যালুটা পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। দেখেন এবার আমি এরকম করলাম। এবার আমি চোখটা অফ করে দেখতে পাবো, দেখেন এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর চোখটা অন করলে দেখেন এটা হচ্ছে পরবর্তী ভ্যালু। সো আপনি এইভাবে, অর্থাৎ অল্প পরিমাণ যখন ভ্যালু নিয়ে কাজ করবেন আপনার একটা ভালো ছবিতে, সেক্ষেত্রে সেই ছবিটা যে এডিটিং করেছেন সেটা কিন্তু বোঝা যাবে না। মনে হবে যে ক্যামেরার কারণে বা ক্যামেরার ব্রাইটনেস বা ক্যামেরার শার্পনেস ভালো, যার কারণে ছবিটার কোয়ালিটি ভালো আসছে। আর যদি অতিরিক্ত পরিমাণ এডিট করে ফেলেন, যেটা বললাম যে ভালো ছবি, বেশি স্পট নাই, সেই ছবি বেশি হাই পাস ভ্যালু দেওয়া দরকার নেই। তো এটা মাথায় রাখবেন। এই বিষয়টা কিন্তু অনেকে ধরেন যে মানে মুখস্থের মতো দিয়ে থাকেন, যার কারণে আউটপুট ভালো আসে না। সো আউটপুট ভালো আনতে হলে আপনাকে এই টেকনিকগুলো মাথায় রাখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।